বছরের রমাদানের 15 তারিখ শুক্রবার হবে, সে বছরের একটা বিকট শব্দ হবে। সেই সময় ফজরের সালাত পড়ে বাড়িতে যেন অবস্থান করে, দরজা যেন লাগিয়ে দেয়, আর যখন পৃথিবীতে কম্পন শুরু হবে তখন যেন সেজদা করে। যারা এই সেজদা করবে না তারা ধ্বংস হবে, আর যারা সেজদা করবে তারা নাজাত পাবে। দেখুন, এই হাদিসটা বহু পূর্বে থেকে জাল হাদিস বলে পরিচিত। আর কেতাবুল ফিতান, এই কেতাবুল ফিতান তো একটা বাজে একটা কেতাব। কয়েকটা সহিহ বর্ণনা আছে নুয়াইম হাম্মাদ, এই কেতাবটা আপনারা পড়বেন না। এই কেতাব থেকে কিছু আলেম এটা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে, কিয়ামতের কথা বলে, দাজ্জালের কথা বলে বিভ্রান্ত করছে। আপনারা এই কথাগুলোতে বিভ্রান্ত হবেন না, এবং জাল হাদিস নিয়ে আপনারা কখনো মাতামাতি করবেন না। একটা জাল হাদিস, এরকম কত বছরের কত রমাজান গেছে, 15ই রমাজান শুক্রবার হয়েছে, ওই পৃথিবীর কিছুই হয়নি। এখানে উদ্ভট প্রচারণা, মূর্খ এবং কিছু বোকা মানুষ এগুলো প্রচার করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। একটা জিনিস খেয়াল রাখবেন, মুহাদ্দিসগণ বলেন, যায়েদ ইবনে আসলাম বলছেন, মান আমিলা বিখাবারিন সাহহা আন্নাহু কিদ ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের খাদেম, সে শয়তানের ইবাদত করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাল হাদিসের উপরে আপনারা আমল করবেন কেন এবং জাল কথা মানুষকে বলবেন কেন? আর কোনো আলেম ওলামা বললে অবশ্যই সনদ যেন দেখে বলা হয়, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। এই সমস্ত উদ্ভট কথা থেকে আপনারা কান দিবেন না। জাযাকুমুল্লাহ খাইরান।